আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। শুকরিয়া। আপনারা যারা আমাকে দেখেন, শোনেন বা আমাকে যারা কি বলে এটাকে, আমাকে যারা দেখেন আর কি সব সময় বা দেখার চেষ্টা করেন যারা, তারা হয়তো জানেন যে আমি বেশ কিছুদিন যাবৎ বেশ অসুস্থ আর কি। তো অসুস্থ হওয়ার সময়টা নিয়ে আসলে কিছু উপলব্ধি, চিন্তা, এগুলো নিয়ে আসলে একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই, একটু গল্প করি। আসলে অসুস্থ থাকলে যে জিনিসটা হয়, আমরা আসলে অসুস্থ হলে কখনো কোনো কিছুই ভালো লাগে না, এটা হয় আসলে। আর আমার আসলে অসুস্থতা তো আসলে সবসময় লেগেই থাকে, এটা তো আপনারা জানেন। তো আহ, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আল্লাহ পাক মানে যখন যেমন যেভাবে রাখেন, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এখনো মানে বাঁচিয়ে রেখেছেন, শুক্রিয়া। তো ভাবলাম যে সেই জন্যই ভাবলাম যে আসলে আপনাদের সাথে কিছু সময় গল্প করি, তাহলে হয়তো আমার ভালো লাগবে আর কি, এই আর কি। এই জন্য লাইভে আসা। অনেকে জিজ্ঞেস করছেন এখন কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। পর্যবেক্ষণে আছি আর কি ডক্টরের। কি সমস্যা অনেকে জিজ্ঞেস করছেন। বেশ কিছু সমস্যা রয়েছে, বাকি আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখেন ইনশাআল্লাহ, হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ রয়েছে আর কি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনাদের? মানে কি অবস্থা, সবাই কেমন আছেন, কিভাবে সময় কাটছে আপনাদের, এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর ইতিমধ্যেই আমার নতুন একটি নাশিদ আমার কণ্ঠে আর কি, তো এটা আপলোড করেছি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে একটু আগে। তো আপনাদেরকে অনুরোধ করছি যে যদি সময় থাকে আপনারা এই নাশিদটি দেখবেন। একটা অ্যারাবিক নাশিদ এবং বিখ্যাত ঐতিহাসিক নাশিদ তলা আল বাদরু আলাইনা, এবং এটার সাবটাইটেল রয়েছে বাংলা। সো এটা মনে হয় দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা আসলে। এবং এখন যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নাশিদটি একটু কপি করে, এটা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন, যদি সম্ভব হয়। এবং শেয়ার করে আমাকে কমেন্ট করে জানান যে শেয়ার করে এসেছি, একটু জানাবেন আমাকে। একটু কমেন্ট পড়ি, যেহেতু অসুস্থ নাশিদ হয়তো এভাবে গেতে পারবো না, তারপর গাওয়ার চেষ্টা করব। নুরুল করিম লিখছে ওয়ালাইকুম আসসালাম। সাদ আহমেদ, আধান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অসাধারণ গিয়েছেন আদনান ভাই, মিষ্টি খাওয়াবেন কবে? আমি মিষ্টি কেন খাওয়াবো তোমাকে আল মামুন, তুমি না খাওয়াবো, কষ্ট করে আমি গাইছি। রবিউল আউয়াল মাস চলছে, সিরাত নিয়ে গজল চাই ইনশাআল্লাহ। আজকে একটা করেছি, তলাল বাদু আলীনা, এটা শুনতে পারেন। মা, আতিকুর রহমান ইমন, আসসালামু আলাইকুম। অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য ভাই, ধন্যবাদ। হোসাইন আদনান ভাই আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। সুলতান আহমেদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আদনান ভাই কেমন আছেন ভাই? আমি পটুয়াখালী বাউফল থেকে দেখছি, আপনার জন্য দোয়া রইল। শুকরান ভাইয়া। এমডি মাহবুব ঢালি ভাই লিখছেন কি অবস্থা ভাই, ভালো আছেন? আকাশ ছোঁয়া ভালোবাসা, শুকরান ভাই। আবির মাহমুদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? ওয়ালাইকুম আসসালাম মামা।
তুমি কেমন আছো মামা? শরীর ভালো তোমার? কি অবস্থা কি জানাও? জুবাইর আহমদ সাকি, সৌদি আরব উলমুজ থেকে দেখছি। জুবাইর আহমদ সাকি ভাই, শুকরান। দোয়া করবেন আমার জন্য খাস করে। ঝিনাইদহ থেকে ভালোবাসার একজন মানুষ। সেটা একটু সোজা করি। আসাম থেকে দেখছি ভাইজান, সিলেট থেকে দেখছি, দুবাই থেকে দেখছি, সাভার থেকে দেখছি। ইসহাক খান ভাই নেত্রকোনা সদর থেকে। ইউসুফ খান ভাই, আদনান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন হুসাইন আদনান ভাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি হুসাইন ভাই? আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামই, হুসাইন আদনান। HOSSAIN আদনান। ময়মনসিংহ থেকে দেখছি, শেয়ার করেছি ভাইয়া, দোয়া করবেন। ধন্যবাদ। হুসাইন আহমদ ভাই শেয়ার করেছে, ধন্যবাদ ভাই আপনাকে। চুল বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ ইনশাল্লাহ কেটে ফেলবো। তুমি ভেঙে পড়ো না এইভাবে। জুবাইর সাকি ভাই লিখছেন এটা। ইনশাল্লাহ ভাই গাইবো আমি। ভাই আপনার গজল সবসময় শুনি, ধন্যবাদ। ভাই খুলনা আসবেন কবে? ইনশাল্লাহ আসবো। ভাই আপনার ইনকাম সোর্স কি? আমার তেমন ইনকাম নাই। চলছে আলহামদুলিল্লাহ। আছে কিছু তো একটা আছে, না হলে করি কিভাবে? হালাল পন্থাই করি। আছে কিছু একটা, না এটা না ইউটিউব। আপনি যেটা বলছেন ইউটিউব কি প্রোগ্রাম, এগুলো আমার ওরকম কোনো সোর্স না আসলে। এগুলো এই নাশিদ করতে করতেই চলে যায়। কিছু একটা আছে আলহামদুলিল্লাহ। কুমিল্লা মুরাদনগর থেকে দেখছি। ফয়সাল আহমদ ভাই লিখছেন। জুবাইর ইকবাল, প্রিয় ভাই কেমন আছেন? কিরে বন্ধু, আমি ভাই হয়ে গেলাম কবে? ওরকমই বড়লোক হয়ে গেলে মানুষ এরকম বন্ধুকেও ভাই বানাই ফেলে। আমি কলকাতা থেকে বলছি। ধন্যবাদ ভাই। হবিগঞ্জ থেকে দেখছি। আপনাদের আপনারা কারা কারা সবাই কি সুস্থ আছেন, নাকি এমন কি কেউ আছেন যে অসুস্থ কিন্তু আমার লাইভ দেখতেছেন এই মুহূর্তে? কেউ কি এমন আছেন? থাকলে আমাকে একটু জানাইতে পারেন। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো খুলনা, ইতালি থেকে। শুক্রান শুক্রান। ধন্যবাদ। আপনার বেবিকে আমার ভালোবাসা জানাবেন। কণ্ঠ সুন্দর করার জন্য কি করব ভাই? এটা প্র্যাকটিস করবেন। আর কণ্ঠ তো আসলে আল্লাহ প্রদত্ত, এটা অনেকটাই আর কি প্র্যাকটিস করলে হয়তো এটা একটু সুন্দর হয় আর কি। আলহামদুলিল্লাহ। 16ই অক্টোবর আমাদের এলাকায় আপনি আসছেন শুনে অনেক খুশি হয়েছি ভাই। 16ই অক্টোবর কোথায় যেন? আমাকে জানাবেন 16ই অক্টোবর কোথায়? আমি তো এরকম মনে পড়তেছে না আমার। কোন এলাকা এটা? আচ্ছা, আমার এই মুহূর্তে যারা লাইভ দেখতেছেন আপনারা আমাকে বলেন যে আপনাদের আমার যত নাশিদ আপনারা শুনছেন এই এই পর্যন্ত, তো আপনারা একটু বলেন যে আসলে আপনি
কোন নাশিদটা আপনাদের, কোন নাশিদ, আচ্ছা 3টা নাশিদ বলবেন আমার, যে 3টা নাশিদ, এই 3টা নাশিদ আপনাদের কাছে ভালো লাগে আর কি, এরকম 3টা নাশিদ আমাকে বলেন আপনারা। এমপি সাইদ আহমদ ভাই, 16ই অক্টোবর আমাদের এলাকায় আপনি আসছেন শুনে অনেক খুশি হয়েছি ভাই। কোথায় এটা জানো ভাই? আমি দেখতে হবে আসলে কোথায় নিছি আমার, আমি কি নিছি কিনা প্রোগ্রাম, বা অন্য কেউ নিয়েছে নাকি কি বলতে পারি না, আমার ঠিক মনে পড়তেছে না, দেখতে হবে আর কি। ওমান থেকে দেখছি, মার্শাল্লাহ, আপনাকে অনেক কিউট সাই, কিউট দিয়ে কি হইব? চুলগুলো এত লম্বা কেন হুজুর? হুজুর আপনার চুলগুলো এত লম্বা কেন? এরম পরে আছেন আপনি, কিন্তু চুল এত লম্বা কেন আপনার? আমাদের মানে সমাজে আসলে সব সময় কিছু মানুষ থাকে যারা সব সময় দেখবেন যে আপনি কি করতেছেন, ও কি করতেছে ওইটা দেখবে, কিন্তু নিজে কি করবে ওইটা দেখবে না, কখনোই না। কিন্তু নিজে যদি দেখে যে নিজের কি সমস্যা, তাহলে কিন্তু দেখবেন যে তার যে কত সমস্যা আছে, তার যে কত ভুল আছে, এগুলো সংশোধন করতে করতেই কবরে চলে যেতে হবে, তাও সংশোধন হবে না। কিন্তু মানে বিরাট চিন্তাবিদ তার এক একজন। আমাকে ভাই এগুলা করে কোনো লাভ নাই, বুঝছেন? আমি ভাই কাজের মানুষ, এইসব আমি ইয়া করি না ভাই। তাহমিদ আলম খান, মালিক ইয়ৌমিদ্দিন, সৃজন, সরি আসলে আমার একটু প্রবলেম। সৃজন করেছো তুমি বসুধার সব, তুমি তো আমার প্রেমময় রব, তোমার প্রতি আছে দৃঢ় ইয়াকিন, তাই তো শুকুর সবে জপে রাতে দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিকি ইয়াউমিদ্দিন। 16ই অক্টোবর কি লেখছে এটা? বাহরা কি এটা? 16 অক্টোবর বাহরা কি লিখছেন ভাই? আমি বুঝি না আপনার লেখাটা। খালিদ আহমেদ ভাই, জি ভাই, অসুস্থ শরীর নিয়েও আপনাকে দেখছি, আপনার বিশাল ফ্যান সেই ছোট থেকে। কোনো ফ্যান নাই ভাই, আমার ফ্যান বলতে কিছু নাই। ভাই ব্রাদার, ভাই, এটাই আমার ফ্যান হইতে পারে, ওইটা আমি বিশ্বাস করি না, এমন কিছুই আমার মধ্যে অবশিষ্ট নাই আসলে। দিদার দিও স্বপনে, আচ্ছা। আদনান ভাই, মনে আছে আমাকে রংপুর থেকে বলছি, এদিকে অনেক প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছে, আমার নিজের উদ্যোগেও প্রোগ্রাম করছি। ভাই আপনার প্রোফাইলটা ছোট দেখা যাচ্ছে, তো আমি ঠিক চিনতে পারতেছি না, বাকি আমি অবশ্যই চিনবো আপনার সাথে আমার দেখা হলে। আদনান ভাই, আপনাকে নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার দাওয়াত রইল। ধন্যবাদ ভাই, আমি মিষ্টি তেমন খাই না। আপনার মতো গাইতে পারবো কিভাবে ভাই? আমি এত বাজে গাই আপনারা জানেন না, আপনারা তো 3 মিনিটের একটা নাশিদ দেখেন, কিন্তু আমি সত্যি মানে কলরবে যারা আছে বা আমাদের আশেপাশে অনেক ছোট যারা আছে, ছোট যেমন ছোট কারা, ছোট যারা আছে কলরবে, ওদের থেকেও আমি খুব বাজে গাই। আমার আমার মতো হইতে চায়েন না, বুঝছেন ভাই? ওরা অনেক মানে, আমি যদি ওদের মতো গাইতে পারতাম, মানে কি বলে এটাকে, কাঁপায় দিতাম আর কি, যেটাকে বলে। আমি আসলে ওরকম ভালো গাইতে পারি না। কলরবে মনে হয় আমি সব থেকে মানে আমার গায়কই সব থেকে খারাপ, কিন্তু সামহাও হয়তো আমার মায়ের অনেক দোয়া আছে, এই কারণে হয়তো কিভাবে কিভাবে মানুষ, কিছু মানুষ পছন্দ করে, কিছু খুবই সামান্য মানুষ। বাকি আমি খুব হ্যাপি যারা এই এই সামান্য মানুষ আমার পছন্দ করে, এটাই তো কয়জনকে করে। শুকরান, আলহামদুলিল্লাহ। লাব্বাইক ইয়া ইখওয়াতুনা শুনতে চাই। হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ। হবিগঞ্জ থেকে লিখছেন। নুরুন নবী খান ভাই লিখছেন, আমার ভালোবাসার প্রিয় ভাই, কেমন আছেন? নিজের নিজের খবর তো দেখার সময় নাই, তাই দেখেন না, সব কমেন্ট পড়তে নাই। অবশ্যই পড়তে, কেন পড়বো না ভাই? আপনাকে মানে আপনাকে কি সব সময় সবাই ভালো বলবে? সব আর সব মানে একটা মানুষকে সবাই ভালো বলে কোন মানুষটাকে জানেন? যে মানুষটা বেঈমান বা গাদ্দার, মুনাফিক,
তাকে সবাই ভালো বলতে পারে, কারণ সে সব জায়গায় আলুর মতো চলে আর কি, প্রত্যেক তরকারিতেই লাগে। আমি আসলে ভাই এই ধরনের মানুষ না। আহ, আমার মানে আমার সাথে যারা চলাফেরা করছে বা আমাকে যারা চিনে কাছ থেকে, তারা আমার সম্পর্কে সব সময় জানেন। আমি আসলে মানে পানি যেদিকে যায় ওইদিকে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি পানি যেদিক থেকে আসে ওইদিকে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি লড়াকু ভাবে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আসলে কি বলে এটাকে, কমেন্ট করতে পারে একজন, আমাকে একটা কমেন্ট করলে কি আমার কিছু হয়ে যাবে? আমাকে শরীরে ব্যথা লাগবে? কিছুই হবে না। যে তার সময় আছে, সে একটা নেগেটিভ কমেন্ট করছে, তার ইচ্ছা, এটা তার ব্যক্তি চয়েস, তার মোবাইল, তার এমবি, তার ফেসবুক, সো করতেই পারে, তার স্বাধীনতা আছে, ওটা তো আমার কিছু করার নাই। করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে যে এত এত মানুষ ভালো কমেন্ট করতেছে, আমি এইগুলো নিয়েই থাকতে চাই। আমি সব সময় পজিটিভ যে কোনো জিনিস চর্চা করতে পছন্দ করি, নেগেটিভিটি আমি পছন্দ করি না। অনেক ছেলে পেলে, হ্যাঁ, বিভিন্ন কথাবার্তা অনেক সময় এসে তারা বলে, কিন্তু আহ, আমার আসলে ব্যক্তিগতভাবে আসলে এগুলো পছন্দ না, আমি পছন্দ করি না। সবসময় আমি পছন্দ করি হচ্ছে যে পজিটিভ যে কোনো জিনিস আমি সবসময় খুব পছন্দ করি আর কি। এই হচ্ছে আমার অবস্থা আর কি। আচ্ছা, অনেকে কমেন্ট করছে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্প থেকে দেখছি তোমাকে, আরো ভালোবাসি প্রিয়। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ইউর ইউর বিউটিফুল ভয়েস। আচ্ছা, শুক্রান। আপনার নাশিদ মাশাল্লাহ এত সুন্দর বলার বাহিরে। থ্যাংক ইউ। এই কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। মানে মানে অনেক যখন কষ্ট করে যখন কেউ বলে ভালো হয়েছে, খুব ভালো লাগা কাজ করে। আমার পছন্দের গজল শুকর গুজার। হুম, সন্ধ্যা তারা তুমি রক্ত জবা কিংবা গোলাপ। আচ্ছা, ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই। জব মোহাম্মদ কো দুনিয়া মিলায়েগা, এটা ধন্যবাদ। সরি ভাই, 23শে অক্টোবর, বারহা, নবাবগঞ্জ, ঢাকা। ও হ্যাঁ, ইয়েস, ইনশাল্লাহ আসবো আসবো। দোহার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। ঢাকা থেকে দেখছি। আপনার প্রতিটি গজল কম বেশি শুনি, আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুক। আবু রেহানের সাথে যৌথ একটি গজল শুনতে চাই আমি, সুলাইমান কিশোরগঞ্জ থেকে দেখছি। আবু রেহান ভাই অনেক বড় শিল্পী, আমাকে এখন চান্স দিতেছে না। সন্ধ্যা তারা এটা বলেন ভাইয়া। সন্ধ্যা তারা যবে মিটি মিটি আলো মন, সেখানে যেতে চায় আমারে পাগল মন, সেখানে যেতে চায়। সে আলোর ঝাঁপিতে মিশে যেতে চায়, সে আলোর ঝাঁপিতে মিশে যেতে চায়। সন্ধ্যা তারা যবে মিটি মিটি আলো দেয় আমারে পাগল মন, সেখানে যেতে চায় আমারে পাগল মন, সেখানে যেতে চায়। মুসাদ্দিক বিল্লাহ, চলে গেলাম ভাইয়া, কমেন্ট পড়লেন না তাই এই যে পড়ে দিলাম। লাব্বাইক। অন্তর থেকে ভালোবাসা হরদম। ধন্যবাদ। আপনার বাবাকে নিয়ে গজল, সেটা আমি প্রতিদিন শুনি। ওহ,
ফোরকানুল্লাহ সাদি, বাসায় যাচ্ছি, অটোতে বসেই দেখছি প্রিয় শিল্পীকে। হ্যাঁ, কি অবস্থা? সুপারস্টার শিল্পী। আমার কথা একদমই সুন্দর না। আর সুন্দর অসুন্দর কি, আমি যেটা এটাই আমি বলতেছি আর কি। এখন জানি না কার কেমন লাগবে। মারওয়ান আহমেদ, কলরবে থাকা অবস্থায় আপনার সহনশীলতা দেখতাম। আপনি খুব ভালো মনের একটা মানুষ। যাই হোক ভাইজান, আমি আপনাকে একটা কাপল নেম হাদিয়া দিতে চাই। বুঝি নাই আসলে। ধন্যবাদ ভাই, বেশি বলছো তো, শুক্রান। তারপরও খুলনা থেকে, ধন্যবাদ ভাই। মাটির, আমার কাছে তিনটি সঙ্গীত ভালো লাগে। মাটির দেহ সঙ্গীত, আমার কৃষক ভাই, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, এবার বলেন যে আমার কণ্ঠে কি ধরনের সঙ্গীত ভালো মানায়? বাংলাতে কি একটু স্যাড টাইপের, নাকি হচ্ছে একটু রিদমিক, না কোন ধরনের, বা উর্দু, অ্যারাবিক, কেমন কি ধরনের সঙ্গীত আপনাদের কাছে ভালো লাগে? আমাকে একটু জানাবেন, সহযোগিতা করবেন, আমি চেষ্টা করব তার মধ্যে করার। প্রেমের বাঁধনে ঘেরা পৃথিবী জাহান আমার খুব পছন্দের। আচ্ছা, ঠিক আছে, শোনাবো। সুবহানাল্লাহ নাশিদটি গেয়ে শোনান ইনশাআল্লাহ ভাইয়া। মসজিদে আকসার যে গজলটা, জি ভাইয়া ইনশাআল্লাহ। আরাফাত রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার গায়কের অনেক বড় ভক্ত ভাইয়া। আরাফাত, এটা তো জানতাম না, কিন্তু তুমি তো আমার কোনো কাজকর্ম করে দাও না। আদান ভাই, ক্যালিগ্রাফিটা উপহার দিয়েছে নাকি? কাজটা সুন্দর দেখে চেয়ে নিয়েছেন। ওনার চেহারা মোবারক দেখে মনে হচ্ছে আপনি চেয়ে নিয়েছেন। আপনি যেটা ভাববেন, আমার কোনো সমস্যা নাই। আমার আমার যেটা পোস্ট করছি আমার কমেন্টে ইয়ে আছে, দেখবেন। তার সাথে আমার প্রথম দেখা, তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। এর আগে কোনোদিন তার আমি দেখি নাই, চিনি নাই, জানি নাই। উনি আমাকে মানে বলছে, এবং খুব বিনয়ী মনে হয়েছে ওনাকে আমার। আমার ভালো লাগা থেকে আমি আমার পেজে শেয়ার করছি, আর কিছু না। হয়তো আপনার জ্বলতেছে, হয়তো ওই ছেলেটা আপনার পরিচিত, এই জন্য আপনার ভিতরে একটু জ্বলাজ্বলি করতেছে যে পোস্ট করলো। কিন্তু আমি কখনো এত কিছু চিন্তা করি না যে কারটা কি পোস্ট করতেছি, কে কি, এটা সেটা, এগুলো আমি ভাবি না। কারোর মধ্যে প্রতিভা দেখলে সেটা আমি চেষ্টা করি মানুষের সামনে আনার। কারণ আমি বিশ্বাস করি কারোর মানে রিজিক কেউ কখনো খেতে পারে না। তো এমন না যে সে আমার সাথে কারোর ভালো সম্পর্ক থাকলেই আমি পোস্ট করি, শেয়ার করি, এমন না। আমি এমন অনেক শিল্পী আছে যাদেরকে চিনি না, তাদের গানও আমি শেয়ার করছি বা করি। এটা আমার ভালো লাগে। আমি শুনি তারটা, একটা মানুষকে আমি এখন চিনি না, কালকে চিনতেও তো পারি। তো এটা আমার কাছে কোনো কোনো এমন কিছু না, এই আর কি। আর যদি মনে করেন, তাহলে মনে করবেন হ্যাঁ নিছি, সমস্যা কি, ভালো জিনিস। মানুষের মেন্টালিটি কি, বাপরে বাপ। রক্ত জবা তোমারই গোলাপ, অথবা হৃদয়ের রজনীগন্ধা সবসময় শুনি। আচ্ছা, কক্সবাজার থেকে ভাই, আবু আব্দুল্লাহ, কমেন্টগুলো পড়লে ভালো লাগে। হ্যাঁ, এই যে পড়লাম। আমার কাছে বেস্ট সঙ্গীত হলো লাব্বাইক। আচ্ছা, মামনুন হুসাইন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। দিয়া রে দিল কি রাত মে। আচ্ছা, ধন্যবাদ। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে, ওয়াও। অনেকেই রক্ত জবা, ইয়া গফুর, তারপরে আসলে প্রেমের বাঁধনে ঘেরা পৃথিবী জাহান,
না, আমি আমি যতটুকু বুঝতেছি যে আপনারা ম্যাক্সিমামই আসলে আমার নাশিদ শোনেন মনে হচ্ছে আর কি, নাহলে তো বলতে পারতেন না এত। একটু দাঁড়াও মায়েরে দেখি, সঙ্গীতটা একটু শুনতে চাই। আচ্ছা, হাবিবুল্লাহ মিসবাহ খুলনা থেকে দেখতেছি ভাই। খুলনায় কবে আসবেন? ইনশাল্লাহ আসবো ভাইয়া। নাও ডেকে নাও একবার আমায়। আপনার গায়কিতে উর্দু নাশিদ আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা সরি, আমি আসলে আর বসতে পারতেছি না, খারাপ লাগতেছে। ওকে, আজকের মতো লাইভটা এখানে শেষ করি। সালমান আহমেদ সানোয়ার, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। উর্দু অ্যান্ড আরাবিক, আচ্ছা। আচ্ছা, আমরা এখন লাইভটা শেষ করি। এই নাশিদটি যেটা করলাম ওইটা একটু শোনায় লাইভটা শেষ করি। আমার বাসায় চলে যাব, ভালো লাগছে না আসলে। দেখি একবার একসাথে একটু। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أشرق النور علينا وتجلى بالجمال يغمر الكون ضياء وظلام الليل زال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع بحبيب الله طه المصطفى بادر الكمال أنشد